আপনারা গত কয়েকদিন ধরে কি শুনছেন? ইসরায়েল ইরানে হামলা করার জন্য পাগল হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প এই বুঝি বোতাম টিপে দেবেন আর ইরান ম্যাপ থেকে মুছে যাবে। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনই সব খবর দেখছেন, তাই না? কিন্তু আমি যদি বলি এই মুহূর্তে পর্দার আড়ালে যে নাটকটা চলছে তা আপনার সব ধারণা চুরমার করে দেবে। শুনলে বিশ্বাস করবেন না, যে নেতানিয়াহুকে আপনারা যুদ্ধবাজ ভাবেন সেই নেতানিয়াহুই এখন গোপনে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরছেন। হ্যাঁ, একদম খাঁটি কথা, ঠিক কথা শুনছেন। আমার কথা বিশ্বাস না হলে এখানে এই যে রিপোর্টগুলো চলছে হাতে একটু সময় নিয়ে সেগুলো পড়ে আসুন। নেতানিয়াহু হাত জোর করে বলছেন, দোহাই ট্রাম্প, এখন প্লিজ ইরানে হামলা করবেন না। অবাক হচ্ছেন তাই না? ভাবছেন এ আবার কেমন উল্টো কথা। যে লোকটা এতদিন গলার রক ফুলিয়ে বলতো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব, সে কেন হঠাৎ ট্রাম্পকে ব্রেক কষতে বলছেন? দেখুন, কারণটা খুব সিম্পল। নেতানিয়াহু বুঝে গেছেন এই মুহূর্তে আমেরিকা যদি ইরানে একটা বোমাও ফেলে তবে পাল্টা জবাবে যে সাইক্লোন ধেয়ে আসবে তা আটকানোর ক্ষমতা ইসরায়েলের নেই। তেল আবিব হয়তো আর বাসযোগ্য থাকবে না। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো কিভাবে পুতিন একটা ফোন কলে পুরো মিডল ইস্টের দাবা উল্টে দিলেন, কেন ইসরায়েলের কোটি টাকার হেলিকপ্টার খেলনার মতো আকাশ থেকে খসে পড়ল, আর কেন চীন হঠাৎ করে জাতিসংঘের টেবিলে ইরানের বডিগার্ড হয়ে দাঁড়ালো। গল্পটা শুধু যুদ্ধের নয়, গল্পটা একটা বিশাল বড় ফাঁকিবাজির। তাই একটু গুছিয়ে বসুন, কারণ আগামী 10 মিনিট আপনার জিওপলিটিক্যাল দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। চলুন ঘটনার মূলে যাওয়া যাক। দেখুন, তারিখটা হলো গতকাল 16ই জানুয়ারি। মিডল ইস্টে বারুদের গন্ধ ম করছে। সবাই ভাবছে এই বুঝি ট্রাম্প অর্ডার দিলেন আর যুদ্ধ শুরু হলো। ঠিক সেই সময় সিনে এলেন ভ্লাদিমির পুতিন। পুতিন কিন্তু চুপচাপ বসে থাকার লোক নন। তিনি সোজা ফোন ঘোরালেন দুই জায়গায়। এক, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের কাছে, আর দুই, সোজা বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে। পুতিন নেতানিয়াহুকে কি বলেছে জানেন? ডিপ্লোম্যাটিক ভাষায় বললে তিনি শান্তির কথা বলেছেন, কিন্তু আমার আপনার ভাষায় বললে পুতিন আসলে নেতানিয়াহুকে একটা ওয়ার্নিং বা সতর্ক বার্তা দিয়েছেন। পুতিন সোজা সোজা কথাই জানিয়েছেন মিডল ইস্টে নতুন করে আগুন জ্বালানো যাবে না। যদি রিজনে আগুন লাগে তবে রাশিয়া আর হাত গুটিয়ে বসে থাকবে না। রাশিয়া পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা মধ্যস্থতাকারী হতে রাজি, কিন্তু ইসরায়েল যদি মনে করে তারা যা খুশি তাই করবে তবে সেটা ভুল ভাবছে। পুতিন খুব ঠান্ডা মাথায় নেতানিয়াহুকে বুঝিয়ে দিয়েছেন, ট্রাম্পের উস্কানিতে পা দিও না। ট্রাম্পের ঘাঁটি তো আরব দেশগুলোর মাটিতে, কিন্তু মিসাইলটা যখন পড়বে তখন ক্ষতিটা আমেরিকার চেয়ে ইসরায়েলেরই বেশি হবে। আর অন্যদিকে ইরানের প্রেসিডেন্টকে পুতিন কি বললেন? তিনি বললেন, মাথা ঠান্ডা রাখুন, আমি আছি, চীন আছে, আমরা পরিস্থিতি ডিএসকেলেট বা শান্ত করার চেষ্টা করছি। মানে বুঝতে পারছেন? একদিকে আমেরিকা আর ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে পুতিনের এই সাইলেন্ট ডিপ্লোম্যাসি। পুতিন খুব ভালো করেই জানেন ট্রাম্প মুখে যাই বলুক, আমেরিকা এই মুহূর্তে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে যাবে না। তাই পুতিন এখন নিজেকে মিডল ইস্টের আসল বস হিসাবে প্রজেক্ট করছেন। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং রিপোর্টে। বাঘ আসছে বলে যারা লাফাচ্ছিল সেই ইসরায়েল হঠাৎ কেন পিছু হটল? দর্শক, জনপ্রিয় মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় মিডিয়া রিপোর্ট করছে নেতানিয়াহু নিজে ট্রাম্পকে ফোন করে অনুরোধ করেছেন হামলাটা আপাতত স্থগিত রাখুন। কিন্তু কেন? কারণ ইসরায়েলের ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে তাদের আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম ইরানের হাইপারসনিক মিসাইলের সামনে টিকতে পারবে না। ইসরায়েল এখন বুঝতে পারছে ইরান আর আগের মতো ছোটোখাটো যুদ্ধ করবে না। এবার যদি যুদ্ধ লাগে, ইরান সরাসরি তাদের ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলের সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, মানে মেন ইনফ্রাস্ট্রাকচার সব গুড়িয়ে দেবে। আর ডোনাল্ড ট্রাম্প তো ব্যবসায়ী মানুষ, তাকে তার উপদেষ্টারা বুঝিয়ে দিয়েছেন তিনটে নির্মম সত্য। প্রথম,
রিজিম চেঞ্জ সম্ভব নয়। আকাশ থেকে বোমা ফেলে ইরানের সরকার বা আয়াতুল্লাহকে ক্ষমতা থেকে সরানো যাবে না। এর জন্য দরকার গ্রাউন্ড ইনভেনশন বা স্থল অভিযান। আর ইরানের যা ভৌগোলিক অবস্থা, পাহাড় আর মরুভূমি, সেখানে আমেরিকান সৈন্য নামানো মানে ভাই ভিয়েতনামের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়া। 2, আমেরিকার দুর্বলতা। বর্তমানে মিডল ইস্টে আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী নেই। সাউথ চায়না সি থেকে সেটা আনতে হচ্ছে। অবশ্য সেটা ফুল স্পিডে এখন মধ্যপ্রাচ্যের দিকেই এগিয়ে আসছে। এছাড়া এই মুহূর্তে আমেরিকার ঘাঁটিগুলো, সেটা কাতার হোক বা সৌদি আরব, ইরানের মিসাইল রেঞ্জের মধ্যে। ট্রাম্প বোকা নন, তিনি জানেন এখন হামলা করা মানে নিজের পায়ে কুড়ুল মারা। আর 3, আরব বিশ্বের না। সৌদি আরব, কাতার, ওমান সবাই ট্রাম্পকে মোটামুটি পরিষ্কার বলে দিয়েছে, বস তোমাদের ওই মারামারিতে আমাদের জড়িও না। আমাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা করতে আমরা দেব না। কারণ তারা জানে ইরান যদি খেপে যায় তবে সবার আগে সৌদির তেলের খনি আর দুবাইয়ের টাওয়ারগুলো টার্গেট হবে। দর্শক চিন্তা করুন, যেই নেতানিয়াহু দিনরাত ইরানকে ধ্বংস করার স্বপ্ন দেখেন, তিনি এখন ট্রাম্পকে বলছেন থাক ভাই, এখন না, কদিন পরে দেখা যাবে। দর্শক, এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে বলুন তো দেখি। এখানে আরেকটা খুব জরুরি খবর আপনাদের জানিয়ে রাখি। দেখুন, গতকাল চীন যা করেছে তা যুদ্ধ বিমানের চেয়েও শক্তিশালী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সাথে ফোনে কথা বলেছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চীন ইরানের ঢাল হয়ে দাঁড়াবে। এর মানে কি জানেন? এর মানে হলো আমেরিকা যদি জাতিসংঘে ইরানের বিরুদ্ধে কোনো কড়া প্রস্তাব আনতে চায়, চীন এবং রাশিয়া সেখানে ভেটো দেবে। চীন বলেছে ইরানের সার্বভৌমত্ব এবং ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। চীন এবং ইরানের মধ্যে যে 25 বছরের স্ট্র্যাটেজিক চুক্তি আছে, সেটাকে এখন ফুল গিয়ারে অ্যাক্টিভ করা হচ্ছে। দেখুন, যুদ্ধক্ষেত্রে বিমানের চেয়েও ডিপ্লোম্যাটিক টেবিলে এই সাপোর্টটা ইরানের জন্য অনেক বড় অক্সিজেন। আচ্ছা, এতক্ষণ তো অনেক সিরিয়াস কথা হলো। এবার ইসরায়েলের তথাকথিত বিশ্বসেরা ডিফেন্স ফোর্সের একটা অট্টহাসির কাণ্ড শুনুন। ইসরায়েল দাবি করে তাদের টেকনোলজি নাকি এলিয়ানদের মতো অ্যাডভান্স, অথচ গতকাল 16 জানুয়ারি সকালে কি হলো? তাদের একটা বিশাল ইয়াসুর হেলিকপ্টার, যেটা আগে থেকেই খারাপ ছিল, সেটাকে তারা অন্য একটা হেলিকপ্টার দিয়ে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। মাঝ আকাশে সেই দড়ি বা বেল গেল ছিঁড়ে, আর কোটি কোটি টাকার হেলিকপ্টার সোজা গিয়ে পড়ল একটা জনবসতিপূর্ণ এলাকায়। তবে ভাগ্য ভালো যে কোনো বাড়ির ছাদের ওপর পড়েনি, খোলা জায়গায় পড়েছে। নইলে ওই এলাকার মানুষগুলোর যার বাড়িতে পড়বে তার বাড়িটা মোটামুটি মাটির সাথে মিশে যেত। তাহলে দর্শক ভাবুন তো অবস্থা। যারা দাবি করে তারা ইরানের নিউক্লিয়ার প্ল্যান্ট উড়িয়ে দেবে, তারা নিজেরা একটা খারাপ হেলিকপ্টার ঠিকমতো টেনে গ্যারেজে নিতে পারে না। তাদের মেনটেনেন্সের এই দশা। দেখুন, এই ঘটনাটা ছোট হতে পারে, কিন্তু এটা ইসরায়েলের সেনাবাহিনীর বর্তমান মানসিক এবং টেকনিক্যাল অবস্থার একটা প্রতীক। সেই জন্যই আমাদের প্রতিবেদনে এই খবরটিকে জায়গা দেওয়া হয়েছে। তারা আসলে ভেতর থেকে কতটা অগোছালো হয়ে পড়েছে, এটা তার প্রমাণ। তাহলে দর্শক, এখন পুরো ছবিটা কি দাঁড়ালো? একদিকে আমেরিকা এবং ইসরায়েল হুঙ্কার দিচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে তারা কাঁপছে। তাদের লজিস্টিক রেডি নেই, তাদের ডিফেন্স রেডি নেই, আর তাদের আরব মিত্ররাও সাথে নেই। অন্যদিকে ইরান একা নয়, রাশিয়া এবং চীন তাদের পিঠের উপরে হাত রেখেছে। পুতিন ফোন করে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু একই সাথে তিনি এটাও বুঝিয়ে দিচ্ছেন যে আগুন লাগলে কার হাত আগে পুড়বে। ইসরায়েল বুঝতে পেরেছে এই মুহূর্তে হামলা করা মানে আত্মহত্যা। তাই তারা এখন কিছু সময়ের জন্য, ভালো করে বুঝবেন, চিরকালের জন্য নয়, কিছু সময়ের জন্য কৌশলগত পিছু টান নিচ্ছে। তারা হয়তো চাইছে ইরান একটু রিল্যাক্স হোক, বিশ্ববাসী ভাবুক সব শান্ত হয়ে গেছে, আর তারপর তারা আঘাত করবে। এখন ভিডিও শেষ করার আগে আমি আমার একটা প্রেডিকশন, ভবিষ্যৎবাণী শুনে যান। অনেকে ভাবছেন ট্রাম্প হয়তো সত্যি সত্যি যুদ্ধ থামিয়ে দেবেন, বা নেতানিয়াহু ভয় পেয়ে গেছেন।
আমার মতামত হলো এই পুরোটাই একটা আই ওয়াশ বা ধোঁকা। আমেরিকা এবং ইসরায়েল এই মুহূর্তে পিছু হটছে কারণ তারা প্রস্তুত নয়। তারা এখন সময় কিনছে, তারা অপেক্ষা করছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো পজিশনে আসার জন্য এবং ইরানের ডিফেন্স সিস্টেমে নতুন কোনো ফাঁক বের করার জন্য। লিখে রাখুন, আগামী 6 মাস তারা হয়তো শান্ত থাকবে, আলোচনার নাটক করবে, কিন্তু যেই মুহূর্তে তারা দেখবে ইরানের গার্ড একটু নেমেছে, ঠিক তখনই তারা এমন আঘাত আনবে যা কেউ কল্পনা করেনি। একেই বলে সারপ্রাইজ অ্যাটাক, যেটা আমেরিকা বারবার করে, ভেনিজুয়েলায় করেছে। কিন্তু ইরানও বোকা নয়, তারাও জানে ঝড় থামেনি, ঝড় কেবল শক্তি সঞ্চয় করছে। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়, এই নীরবতা কি শান্তির লক্ষণ নাকি মহাপ্রলয়ের আগের স্তব্ধতা? কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। তাহলে দেখা হচ্ছে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।